দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টসে। সঙ্গে আছি আমি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, আমার সঙ্গে আছেন ডক্টর তৌহিদ হোসেন। প্রথমে বলে রাখি আমরা দুই বন্ধু। আজ আমাদের দুজনের যে আলোচনার বিষয় তা হলো সুফিবাদ ও রবীন্দ্রনাথ। সুফিবাদ হল ইসলামের মরমিয়া ধারা, যা বাহ্যিক আচার অনুষ্ঠানের চেয়েও জোর দেয় অন্তরের বিশুদ্ধতা এবং সৃষ্টিকর্তার সাথে সম্পর্কের ওপর। রবীন্দ্রনাথের ধর্ম এবং ঈশ্বর চেতনাও এই গোত্রের, যদিও তার ভাবনার বীজ মূলত উপনিষদের, কিন্তু সুফিবাদের সঙ্গেও সম্পর্ক কম নয়। তৌহিদ, এই যে সুফিবাদ, সুফি কবিদের অসাধারণ শিল্পসৃষ্টি, তার সঙ্গে রবীন্দ্রনাথের যে সৃষ্টি, বিশেষ করে রবীন্দ্রনাথের গান, তার সঙ্গে আমরা কিছু মিল পাই, তাই তো? হ্যাঁ, তো সেই মিল আমরা আজকে খুঁজব। তার আগে যে কোনো সুফি মেহফিল শুরু হলে নিয়ম হচ্ছে যে ঈশ্বরের প্রশস্তি গীত বা একটা হামদ গাওয়া। যেমন সুফি কবি अफजल हुसैन अजदकी বলেছেন যে ইসকে দফতর মে পহলে হামদ হো আল্লাহ কা, হর সতর মে তব খুলেগা মানি ওয়াজুল্লাহ কা। মানে সুফিবাদ বা ইস্কের বা ভালোবাসার আলোচনা শুরু করার আগে প্রথমে ঈশ্বরের প্রশস্তি গাওয়া উচিত। তাহলে কি হবে যে আমাদের আলোচনার প্রতিটি পংক্তিতে পংক্তিতে ওয়াজুল্লাহ মানে ঈশ্বরের স্বরূপ প্রকাশিত হবে। তো শুরুতেই তুই যদি এই ধরনের একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাস। ঠিক আছে, আমি পূজা পর্যায়ের একটি গান করছি। এই গানটি রবীন্দ্রনাথ লেখেন 1893 সালে। এইটি মহীশূরী খাম্বাজ রাগের ওপর করা। চিরবন্ধু চিরনির্ভর চির শান্তি তুমি হে প্রভু চিরবন্ধু, তুমি চিরমঙ্গল সখা হে, তোমার জগতে তুমি চিরমঙ্গল সখা হে, চির সঙ্গী চিরজীবনে চিরবন্ধু চিরনির্ভর চির শান্তি তুমি হে প্রভু চিরবন্ধু। চিরপ্রীতি সুধা নির্ঝর তুমি হে, হৃদয়ে তব জয় সঙ্গীত ধ্বনিছে, তোমার জগতে তব জয় সঙ্গীত ধ্বনিছে, চির
চির শান্তি তুমি হে প্রভু চিরবন্ধু। এটা একেবারে যথাযথ একটি হামদ। হামদে কি হয় যে চিরবন্ধু না বলে বলা হয় আল ওয়ালি, চিরনির্ভর না বলে বলা হয় আস-সামাদ। আবার যদি চির শান্তির বদলে বলতাম আস-সালাম, তাহলে এটা কিন্তু মনে হতো যে এটা একটা যথাযথ হামদ। যেহেতু হামদ আমরা শুনি সাধারণত ফার্সি, আরবি বা উর্দুতে, রবীন্দ্রসঙ্গীতও যে চমৎকার একটা হামদ হতে পারে এই গানটা তার প্রমাণ। অধ্যাত্মলোকের যে প্রবেশ পথ, তার টিকিট যদি ঋষিদের দৃষ্টিতে হয় অহং মুক্তি, সুফিদের কাছে তা হলো নাফসে আম্মারার বিলয়। নাফস মানে হচ্ছে অহং, আর আত্মাকে বলা হয় রুহ। যেমন রবীন্দ্রনাথ বলেছেন শান্তিনিকেতন প্রবন্ধমালায় যে আত্মার প্রকাশরূপ যে অহং, তার সঙ্গে আত্মার একটি বৈপরীত্য আছে। তিনি বলছেন যে আত্মা যেন নদীর চিরন্তন ধারা এবং অহং সেখানে চির পরিবর্তনশীল নদীচর। তো রুহু আর নফস অনেকটাই কাছাকাছি, কিন্তু রুহুর যেমন কোনো বিবর্তন হয় না, রুহু চিরশুদ্ধ, কিন্তু নফসের বিবর্তন হয়, নফসকে শুদ্ধ করতে হয়। যে কারণে সুফি তত্ত্বে নফসের অনেকগুলো স্তর আছে। তার সর্বনিম্ন স্তর হচ্ছে নফসে আম্মারা। সেখান থেকে আমাদের পৌঁছতে হবে নফসে লাওয়ামা হয়ে নফসে মুতামাইন্না। তাহলে কি হবে, আমরা রুহুতে পৌঁছব। তো এই নফসের এই সীমাবদ্ধতা দূর করার জন্য, মনের পঙ্কিলতাকে দূর করার জন্য আমাদের নিজেকে চিনতে হবে এবং সেই নিজেকে মার্জনা করতে হবে। তার জন্য নিজের ভুল স্বীকার করে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। যেমন সুফিরা শুধু মুসলিম নন, একজন সুফি আছেন যার জন্ম 1760 খ্রিস্টাব্দে, তার নাম হচ্ছে তুলসী হাতরাসি। তার একটা গান আছে এরকম যে দিল কা হুজরা সাফ কর জানা কে আনে কে লিয়ে। তো দিল কা হুজরা সাফ, পরিষ্কার করা মানে হৃদয়ের ঘর পরিষ্কার করার জন্য আমাদের ঈশ্বরের কাছে তওবা চাইতে হবে, তওবা করতে হবে। তওবা মানে নিজের ভুল ভ্রান্তি স্বীকার করে তার কাছে ক্ষমা চাইতে হবে, তার কাছে বিচার চাইতে হবে। ঠিক রবীন্দ্রনাথের বেশ কিছু গান আছে তৌহিদ, যেখানে এই নিজেকে শুদ্ধ করে নেবার যে তাগিদ, মানে ঈশ্বরের কাছে এটাই প্রকাশ করছে বা নিবেদন করছেন যে আমাকে মানে উন্নত করো, আমাকে আরো পরিশীলিত করো, আমাকে শুদ্ধ করো। এরকম রবীন্দ্রনাথের ভেতরেও কিন্তু এটা রয়েছে। মানে ওনার বেসিক জায়গাটা তো উপনিষদ, কিন্তু এই তুই যেটা বললি তার সাথে এটা ভীষণভাবে দেখছি মিলে যাচ্ছে। তো আমার একটি গানের কথা এখন মনে হচ্ছে, মানে ভীষণ রকমভাবে আজকের দিনে তো মনে হয় আমাদের ওই মানে আত্মপরিশুদ্ধির প্রয়োজনীয়তা এত বেশি, তার জন্য এই গানটা আরো বেশি মনে হয় মানে উপযুক্ত। এই গানটি রবীন্দ্রনাথ লেখেন 1902 সালে, পূজা পর্যায়ের গান, কেদারা রাগে তেওরাতাল। গানটি একটু গাই। আমার বিচার তুমি করো, তব আপন করে। আমার বিচার তুমি করো, দিনের কর্ম আনিন তোমার বিচার ঘরে। আমার বিচার তুমি করো, যদি পূজা করি মিছা দেবতার শিরে ধরি, যদি মিথ্যাচার, যদি পাপ মনে করি অবিচার কাহার পরে। আমার বিচার
তুমি করো। লোভে যদি কারে দিয়ে থাকি দুঃখ, ভয়ে হয়ে থাকি ধর্ম বিমুখ, পরের পীড়ায় পেয়ে থাকি সুখ ক্ষণিক তরে। তুমি যে জীবন দিয়েছ আমায়, কলঙ্ক যদি দিয়ে থাকি তাই, তুমি যে জীবন দিয়েছ আমায়, কলঙ্ক যদি দিয়ে থাকি তাই, আপনি বিনাশ করি আপনায় মোহের ভরে। আমার বিচার তুমি করো, তব আপন করে আমার বিচার তুমি করো। দিনের কর্ম আনিনু তোমার বিচার ঘরে, আমার বিচার তুমি করো। গানটা শুনতে শুনতে মনে হয় যে রবীন্দ্রনাথ যদি কিছু শব্দকে বদলে দিতেন, মানে মিছে দেবতার পূজা না বলে বলতেন শির্ক, আর মিথ্যা আচারের বদলে বলতেন বিদাত, তাহলে মনে হয় মুসলমানদের যে ধর্মীয় জলসা ওয়াজ মেহফিল হয় তাতে রুমি, সাদি বা ইকবালের মতো এই গানটাও হয়তো গাওয়া হতো, পাঠ করা হতো। এই গানে বলা হয়েছে আমার বিচার তুমি করো তব আপন করে। যিনি বিচার করবেন তার অবস্থান কোথায়, এটা সুফিদের একটা জিজ্ঞাসা। যে জমিন আসমান পেরিয়ে জীবন মরণের সীমানা ছাড়িয়ে তার অধিষ্ঠান তথা আরশ, তাকে কি করে ছোঁয়া যায়? কিন্তু একটা ব্যতিক্রম আছে, যে তাকে সত্যি সত্যি খোঁজে তার হৃদয়েও ধরা দেন তিনি। অষ্টাদশ শতকের সুফি কবি খাজা মির্দাদ এক জায়গায় বলছেন যে अर्ज ओ समा कहाँ तेरी उस अत को पा सके, अर्ज ओ समा कहाँ तेरी उस अत को पा सके, मेरा ही दिल है वो के जहाँ तू समा सके। মানে এই মহাকাশ মণ্ডলী এবং পৃথিবী তোমার বিস্তৃতির নাগাল পায় না, কিন্তু সেই তোমাকেই আমার ছোট্ট হৃদয় ধারণ করতে পারে। এজন্যই প্রায় একই রকম কথা বলছেন কবি সাদি সিরাজি, ফার্সি ভাষায়, যিনি গুলিস্তা এবং বুস্তা লিখেছেন, বিশ্ববন্দিত কাব্য, যে দোস্ত দর খানা ওয়া মা দর গিদ্দে জাহাঁ গাদ্দিদেম, মানে বন্ধু বা প্রিয়তম ঘরে, মানে আমার হৃদয়েই ছিলেন, আর আমি তাকে খুঁজে বেড়াচ্ছি পৃথিবী জুড়ে। এই তুই যেটা বললি এর সঙ্গে মানে রবীন্দ্রনাথের বহু গান এবং অনেক কথার মধ্যে কিন্তু এই কথা আমরা মানে অনুরণন পাই আর কি। তো মানে আমার ভিতরেই কেউ ছিল, বা মানে যার সঙ্গে আমার নিত্য সহবাস, অথচ তাকে চিনতে পারছি না, কিন্তু একটা সময় হয়তো কোনো আলোয় আমি তাকে চিনতে পারলাম বা নতুন করে আবিষ্কার করতে পারলাম। তো একটি গান মনে পড়ছে যে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। এই গানটা একটুখানি গাই তাহলে। পিলু রাগ একতালের ওপর, পূজা পর্যায়, উপপর্যায় বন্ধু, 1914 সালে লেখা। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে
আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলেম, আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। এই হিয়া বা দিল হল সুফি তত্ত্বে আরশে ইলাহি, ঈশ্বরকে এই যে হৃদয়ে ধারণ করা। এ থেকে সুফি জগতে একটা তর্ক আছে, সেটা হচ্ছে ওয়াদাতুল ওজুদ না ওয়াদাতুল সুহুদ। ওয়াদাতুল ওজুদ মানে হচ্ছে অস্তিত্বের একত্ব, মানে এই ব্রহ্মাণ্ডে, এই সৃষ্টিতে যা কিছু আছে সবই ঈশ্বরের ছায়া মাত্র, তাদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই। এই তত্ত্বের স্রষ্টা একেবারে শুরুর দিকের স্পেনীয় সুফি দার্শনিক ইবনে আরাবি। আমাদের দেশে যেটাকে বলা হয় সর্বেশ্বরবাদ, ঠিক সেই রকমই তত্ত্ব। বিভিন্ন কাওয়ালিতে এই তত্ত্বের গান আছে। যেমন ধরুন আজিজ আহমেদ খান ওয়ারসি, তিনি কবিরের একটি ভক্তি গানকে নিজের মতো করে সাজিয়ে একটি কাওয়ালি এরকম গেয়েছেন। আপনারা শুনে থাকবেন, যেহেতু এটা মান্ডি ফিল্মে গাওয়া হয়েছিল। জঙ্গল মে ফিরু के पहले सेहरा देखूं, या मदन को दस्त दरिया देखूं, हर सू तेरी कुदरत के है लाखों जलवे, हैरा हूँ कि दो आँखों से क्या क्या देखूं, हर में हर को देखा रे बाबा, মানে সব কিছুর মধ্যেই তোমাকে দেখতে পাচ্ছি। हर मेरा में हरी की मूरत, हर में आप समा रे बाबा, हर में हर को देखा, মানে আমার সমস্ত কিছুর মধ্যেই তোমার মূর্তি এবং সব কিছুর মধ্যেই তুমি প্রবেশ করেছো, মানে সব কিছুর মধ্যেই তোমার ছায়া, সেজন্য সব কিছুর মধ্যেই আমরা তোমাকে দেখতে পাচ্ছি। কিন্তু আকবরের সমসাময়িক মুজাদ্দিদ, যিনি ছিলেন নকশবন্দি তরিকার সুফি, নাম হচ্ছে শেখ আহমদ সিরহিন্দি, তিনি বলছেন যে সৃষ্টি কখনো স্রষ্টার সঙ্গে এক হতে পারে না, কেননা বস্তু জগৎ এবং ঈশ্বর আলাদা। তবে হ্যাঁ,
এই একত্ব ঘটতে পারে সাধকের চেতনায়, যে কারণে তিনি বলছেন যে ওয়াদাতুল ওয়াজুদ না বলে বলা উচিত ওয়াদাতুল সুহুদ, মানে আমাদের চেতনায় আমাদের সাক্ষ্যে তার সঙ্গে আমরা একাত্ম বোধ করছি। তো রবীন্দ্রনাথের বেশ কিছু গান আছে যেখানে মনে হয় এই দ্বন্দ্বের নিরসন আছে, মানে ওয়াদাতুল ওজুদ এবং ওয়াদাতুল সুহুদের দ্বন্দ্বের নিরসন বেশ করে কিছু বাউল ভাবের গানে। এই যে তুই যে বিষয়টা বললি, আমার সঙ্গে সঙ্গে মনে হলো আমাদের এই যে ধর্ম দর্শনে যে দ্বৈত এবং অদ্বৈতবাদের যে ভাবটা রয়েছে, হ্যাঁ। তার সাথে তো ভীষণভাবে দেখলাম মিলে যাচ্ছে। হ্যাঁ। এবং রবীন্দ্রনাথ যে পরম ব্রহ্মের যে উপাসনা, সেখানেও কিন্তু সে অদ্বৈতবাদের প্রকাশই রয়েছে। আর এই যে বাউলের কথাটা বললি, এবং বাউল তো সহজ ভাবের সাধনা, তো সেই সহজ ভাবের সাধনার মধ্যেও রবীন্দ্রনাথ তো ভীষণভাবে বাউলের গান এবং বাউলের দর্শন দ্বারা প্রভাবিত ছিলেন। তো আমি গানের ক্ষেত্রে একটা জিনিস দেখেছি যে রবীন্দ্রনাথ বাউল গানের সুর থেকে এবং বাউল গানের যে দর্শন বা কথা থেকে তিনি দুরকমভাবে প্রভাবিত হয়েছেন। একটা হলো সুরের, বাউল গানে তো একটা নির্দিষ্ট চলন থাকে, সেই সুরের একটা ধারা উনি নিয়েছেন। আর একটা হলো ওনার যে বাউলের যে দর্শন, যে সহজ ভাবের যে দর্শন, সেখানে প্রাণের মানুষ, মনের মানুষ, এই শব্দগুলো আসছে। মানে ওই যে তুই যেটা বললি যে ঈশ্বর আমার ভিতরের মধ্যেই রয়েছে, তো সেজন্যই আমি সর্বত্র তাকে দেখতে পাচ্ছি। একদমই তাই। এবার ওই যে কথাটা এলো যে বাউল গানের কথা তুই যখন বললি, তো কিছু গান আছে মানে বাউলের যে সুরটা উনি নিয়েছেন, কিন্তু ভিতরের কথা বা ভিতরের বক্তব্য হয়তো একটু অন্যরকম। আবার কিছু গান আছে সেখানে হয়তো অন্য সুরে গেয়েছেন, কিন্তু ভিতরের দর্শনটা আবার বাউলের দর্শন। আবার কিছু গান আছে সুরে এবং কথা এবং ভিতরের ভাবে পুরোটাই বাউলের দর্শন, এবং বহিরঙ্গ অন্তরঙ্গে পুরোপুরি বাউল গানের মতো। তো সেরকম একটি গান যেটা ভীষণ আমরা জানি, খুব কমন একটি গান, আমার প্রাণের মানুষ আছে প্রাণে। তোর কথা শুনে আমার ওই গানটির কথাই মনে পড়ছিল। তো সেই গানটি তাহলে শোনাই। এই গানটি রবীন্দ্রনাথ লেখেন 1910 সালে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিকে পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা। শোনা হলো না, হলো না। আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে, এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। দেখা মেলে না, মেলে না। তোরা আয় রে ধে দেখ রেছে, আয় রে ধে দেখ রেছে আমার বুকে। ওরে দেখ রে আমার দুই নয়নে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। সুফি ধর্ম, মানে সুফি যেমন ঈশ্বরকে সন্ধান করেন, তেমনি এই ধর্ম ঈশ্বরের সঙ্গে সুফির সম্পর্ক হচ্ছে প্রেমের। এবং এই প্রেম কিন্তু মিজাজি, মানে সাধারণ নরনারীর প্রেমের মতো নয়, এটা হচ্ছে হাকিকি প্রেম, মানে প্রকৃত প্রেম। অনেক ক্ষেত্রে ইসকে মাজাজি ইসকে হাকিকিতে উত্তরিত হতে পারে, কিন্তু ইসকে হাকিকি এখানে মূল লক্ষ্য। এই বিষয়ে একটা কবিতা আমি খুব বিখ্যাত, আপনারা শুনেও থাকতে পারেন। রুমি, মৌলানা জালালউদ্দিন রুমির লেখা
আজ মোহাব্বত তাল খাসিরি শাবাদ, মানে যেখানে বলা হচ্ছে যে মোহাব্বত ওই ইসকে হাকিকি তিক্ত জিনিসকে মিষ্টতায় রূপান্তরিত করতে পারে। এমনকি যে ফাঁসি কাঠ বা শুল সেটাও কিন্তু রাজ সিংহাসনে রূপান্তরিত হতে পারে। রুমি বলছেন আজ মোহাব্বত দার তাকতে মি শাবাদ, আবার যদি তার অভাব, মোহাব্বতের অভাব থাকে, তাহলে কিন্তু বাগান মানে জান্নাতি বাগানও অগ্নিকুণ্ডে রূপান্তরিত হতে পারে। একটা লাইন এরকম আছে কবিতাটায় যে বে মোহাব্বত রওজা গুলখান মি শাবাদ। তো এই প্রেমের মত্ততাই সুফি ধর্ম, যে কারণে আমরা দেখি যে সুফি গানগুলোই মানে সুরাপান এবং মেইখানা, মানে যেখানে সুরা পান করা হয়, মেইকাদা মেইখানা তার রূপক আছে। এবং বিভিন্ন কবিতা এরকম আছে যে সেই মেইকাদায় গিয়ে যিনি নৈতিক প্রহারী মানে মহতাসিব, তিনিও কিন্তু মত্ত হয়ে ওঠেন। তার মানে এটা পুরো প্রেমে মত্ততা, মানে প্রেমে ডুবে যাওয়া, পিওর একটা লাভ, যেটা ঈশ্বরের প্রতি প্রেম। এটা মানব প্রেমও তো হতে পারে, কিন্তু তার ভেতর একটা ঐশ্বরিক ভাব থাকবে। হ্যাঁ, যেটা সেই কৃষ্ণদাস কবিরা যেরকম কৃষ্ণগত প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম, অনেকটা ওরকম, তাই তো। তো রবীন্দ্রনাথের এই গানটি গাইছি, একটা খুব ছোট গান, 1885 সালে গানটি লেখা, পরজ রাগের ওপর। তব প্রেম সুধারসে, তব প্রেম সুধারসে মেতেছি, ডুবেছে মন, ডুবেছে তব প্রেম সুধারসে। কোথা কে আছে নাহি জানি, কোথা কে আছে নাহি জানি, তোমার মাধুরী পানে মেতেছি, ডুবেছে মন, ডুবেছে তব প্রেম সুধারসে, তব প্রেম সুধারসে। আপনারা এতক্ষণ শুনছিলেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টসে বিশেষ অনুষ্ঠান সুফিবাদ ও রবীন্দ্রনাথ। অনুষ্ঠানটির প্রথম পর্ব এখানেই শেষ হলো। সঙ্গে ছিলাম আমি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং আমার সঙ্গে ছিলেন ডক্টর তৌহিদ হোসেন। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আপনাদের কাছে। আপনাদের অনুষ্ঠানটি কেমন লাগলো সেটা জানানোর জন্য এই ফোন নাম্বারে আপনারা জানাতে পারেন 033-2457-2620-তে। এছাড়া ইউটিউব রেডিও জেইউতে বিশেষ অনুষ্ঠানে এই অনুষ্ঠানটি আপনারা শুনতে পারবেন। মেলও করতে পারেন আমাদের। মেল আইডি হল radio.staff@jadavpur.university.in। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টসে। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর।
90.8 megahertz community radio, Jadavpur University.